কয়েকদিন আগে আর্জেন্টিনা খেলা হয়েছে না বিশ্বকাপের, মেসির পাওত কেবল বল গেছে, গোল কিন্তু এখনো হয়নি। মেসির পাওত বল যাওয়ার সাথে সাথে আর্জেন্টিনা ভক্তরা বলতেছে গোল, কথা কন না কে? ওখানে গোল বলার জন্য আপনাদের আদ্রারও লাগে না, কোরআনের মাহফিল বসার জন্য এত তেল মারা লাগবে কেন? কথা কন। আর্জেন্টিনা ব্রাজিলের বিশ্বকাপের খেলা হয়, এরা টেলিভিশনে দেখে না, বিশাল বড় পর্দা লাগায়, নাম হচ্ছে প্রজেক্টর। কি নাম? ওই প্রজেক্টর লাগে সামনের কাতারে জামাতে বসে। কিসে বসে? জামাতের শহীদ বসে সামনের কাতারে। আর আজকে রাত 1টা বাজতেছে, ওদেরকে সন্ধ্যের থেকে মাইক দিয়ে ডাকা হচ্ছে, তেল মারা হচ্ছে, ওদের গায়ে গরম হচ্ছে না। কথা কন না কে? তোমার খেলা দেখার জন্য ডাকা লাগে না, কোরআনের মাহফিলে এত ডাকতে হবে কেন? তার মানে বোঝা যায় এদের কাছে খেলা যত ভালো লাগে, কোরআনের মাহফিল তত ভালো লাগে না। তাতে কি বোঝা যায় এদের উপরে কি ফেরেশতা ভর করছে নাকি শয়তান ভর করছে? আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো, প্রয়োজনে কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, কোনো বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর দিতে কি ভয় লাগে? কোরআনের মাহফিলে তাকবীর দেওয়াকে নিষেধ আছে? মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে বর্তমানে মুসলমান নামধারী এমন কিছু মুনাফিক আছে যারা আল্লাহর তাকবীরকে সহ্য করতে পারে না। আরো জোরে বলেন। তাকবীর দিতে হবে হুকুম কার? ওই আল্লাহ তাআলা নিজেই বলেছেন রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। সুতরাং যারা তাকবীরের বিরোধিতা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আরো জোরে বলতে হবে। সুতরাং মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে, কমিটির লোক বারবার বলতেছে আসেন আসেন বসেন, দরকার নেই। এদেরকে এত আদ্রানো লাগবে কেন? ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে? না শীতের কারণে শীতকে লাগছেন? চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি সব কম না বেশি? তাহলে জিকির আস্তে করবো না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। সকলে পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। এই কালেমার জন্যে নবীজি, এই কালেমার শৈলেন কত জালা
কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ লা ইলাহা জোরে লা ইলাহা। আচ্ছা ওই যে পিছনে যারা বসে আছে ওরা কারা? এ ভাই রিভার্ব একটু কমান তো, সাউন্ডের লোক কোথায়? রিভার্ব কমে দেন, কথা ক্লিয়ার করেন, সাউন্ড কমান, কথা ক্লিয়ার করে দেন। ওই যে পিছনে যারা বসে আছে এরা কারা? না মাঝখানে ফাঁকা জায়গা কি করোনা ঢুকছে নাকি? এ ভাই ভাবি কি বলেছে সেখানে বসবো, ওখান থেকে উঠবো না? দেখে দাঁত বার করে কেলা কেলা হাসতেছে, যে কালো পাঞ্জাবি এলা। দেখি সামনের দিকে আসেন তো দেখি, তাও দাঁড়ায় না। এ পিছনের ভাইরা আসেন, সবার সামনের দিকে আসেন। এই যে সামনে যুবক ছেলেবেলা এদিকে আসো দেখি। কোনো কথা শোনে, ব্যাপার কি বুঝলাম না। সবার সামনের দিকে জমে জমে চলে আসে, আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত তালা থানায় খলিলনগর প্রসাদপুর নিকারিপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত 17তম বার্ষিক আমিনিয়া ইসলামী সাহাব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, দাসকাঠি মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের খলিলনগর ইউপি পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান প্রভাষক বাবু প্রণব ঘোষ বাবলু সাহেব। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। সমস্ত আলেম সহ আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাদের চাইতে তাদের উপস্থিতি কম না বেশি? শুধু কি বেশি? আমি শুনলাম বহু গুণে বেশি। মহিলাদেরকে বসার জায়গায় দেওয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ বলেন। মহিলাদের উপস্থিতি বেশি, লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই ভালো। তবে বর্তমানে সাতক্ষীরা জেলার যে পরিবেশ চলতেছে, সাতক্ষীরা জেলার মা বোনেরা কোরআনের মাহফিলেও যায় বেশি, আবার স্টার জলসাও দেখে বেশি। আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, দুইটা কি একসাথে করা যাবে? হয় জান্নাতি হন, না হলে জাহান্নামী হন, মাঝখানে থাকার কোনো সুযোগ। হয় মুমিন হন, না হলে কাফের হন, মুনাফিক হওয়ার কোনো সুযোগ। হয় নারী হন, না হলে পুরুষ হন, হিজড়ে হওয়ার কোনো সুযোগ। যারা কোরআনের মাহফিলেও যায়, আবার যাত্রার প্যান্ডেলেও যায়, যারা কোরআনের মাজলিসেও বসে, আবার স্টার জলসাও দেখে, এরাও যা, হিজড়েও তাই। জোরে বলেন।
এখন বলেন আপনাকে হিজড়ে মার্কা মুসলমান হতে চান, এবারে টাকাগুলো অন্য জায়গায় গোনা যাবে না? ব্যাগে উঠে পিছিয়ে দাম তো দেখি। আর আপনারা একটু বসেন, সবাই বসেন, আপনারা বসেন, সবাই বসে পড়েন। যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, শয়তানের কোনো মাহফিলে যাব, তার কারণ হলো মা বোনদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুরো করতেছে ছাড় খার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্য কিছু বলা দরকার। সকলের প্রতি সেই মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের সাতক্ষীরা জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মাহফিল আমাকে দাওয়াত দেওয়া হয়েছে প্রায় 3 মাস 4 মাস আগে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই আব্দুর রাজ্জাক, মনে নাম নাকি? আব্দুর রাজ্জাক ভাই পিছনে কই? ওরে বাবা, 3 মাস আগে দাওয়াত দেওয়ার পরে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, বিশাল সুন্দর সুন্দর পোস্টার মাইকিং, আশেপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের সমস্ত মানুষ যদি এই মাহফিলে আসতো, এখানে কি বসার জায়গা হতো? আরো জোরে বলেন জায়গা হতো? এখানে সবাইকে আসতে পেরেছে? আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই এখানে আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও যুবক আছে বাড়ি থেকে বের হয়েছে, মাহফিল আসার নিয়ত করে কিন্তু ভেতরে ঢুকতে পারে নাই। আমি আসার সময় দেখলাম রাস্তাঘাটে বসে থেকে মোবাইলের ভেতরে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। আরো জোরে কোন? আবার এমনও লোক আছে চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে। এখন বলেন তো দেখি, এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে না আছে, কোমর দোলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ডাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলতে চাই, এ যুবকেরা, জীবনে বহুদিন পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে, বহুরাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে, আজকে কোরআনের মহব্বতে 1 ঘন্টা বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে লোকজনের উপস্থিতি কম হলে কি মন খারাপ হয়? দরকার নাই। এত লোক দিয়ে কি করবেন? এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আরো জোরে বলেন। তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? আরো জোরে বলেন। আর কাফিরদের সংখ্যা ছিল 1000, কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোন সংখ্যাধিক্যের ফলে হয় না,
মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সাহাবীর মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? আজকের মাহফিলে লোক আছেন 1000, কিন্তু সাউন্ড দিতে হবে 10,000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? দেখে চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলি, আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, কোরআনের হক কথা বলতে গেলে সমস্যা আছে না নাই? আমরা বর্তমানে বাংলাদেশে যারা ওয়াজ করি, আমাদের পরিচয় আমরা হলাম বক্তা। কি পরিচয়? এই বক্তাগুলো বর্তমানে বাংলাদেশে আসি বড় মুসিবতে, আসি বড় মুসিবতে। যেখানে যায়, যাওয়ার পরে কান পড়া শুরু হয়। কান পড়া, জোরে বলেন কি পড়া? একজন এদিক থেকে আসে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আর একজন এই দিক থেকে আসে বলে, হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে, হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করেই কথা বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা চিৎকার করে বলেন তো দেখি, এটা কি কোনো রাজনীতির মাহফিল? কোন দলীয় মাহফিল? এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন। এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। কেন এলাকাতে সব রাজাকার, আওয়ামী লীগ নাই? তারা জোরে বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, 2-4টে যুদ্ধ অপরাধী জামাতির লোক, চরমোনাইয়ের মুরিদ, তাবলীগ। এখন সব দলের লোক যে মাহফিলে আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই, আমাকে আপনারা যেতে দেবেন? এখন যদি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমাকে এক ঘুঁতো মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির আর এক ভাই যদি ওই পাশ থেকে আর এক ঘুঁতো মারে, আমি ছোট বক্তা ঘুঁতোঘুতি করতে কুপকাত। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন নবীর কথা শুনতে গিয়ে, রাসূলের আদর্শের কথা শুনতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকনি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আরো জোরে বলেন। সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর দিতে কি ভয় লাগে? কোরআনের মাহফিলে তাকবীর দেওয়াকে নিষেধ আছে? মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে বর্তমানে মুসলমান নামধারী এমন কিছু মুনাফিক আছে যারা আল্লাহর তাকবীরকে সহ্য করতে পারে না। আরো জোরে বলেন। তাকবীর দিতে হবে হুকুম কার? ওই আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। সুতরাং যারা তাকবীরের বিরোধিতা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আরো জোরে বলতে হবে। সুতরাং মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে, কমিটির লোক বারবার বলতেছে আসেন আসেন বসেন, দরকার নেই। এদেরকে এত আদ্রানো লাগবে কেন? কয়েকদিন আগে আর্জেন্টিনা খেলা হয়েছে না,
বিশ্বকাপের মেসির পাওত কেবল বল গেছে, গোল কিন্তু এখনো হয়নি। মেসির পাওত বল যাওয়ার সাথে সাথে আর্জেন্টিনা ভক্তরা বলতেছে গোল, কথা কন না কে? ওখানে গোল বলার জন্য আপনাদের আদ্রারও লাগে না, কোরআনের মাহফিল বসার জন্য এত তেল মারা লাগবে কেন? এ কথা কন। আর্জেন্টিনা ব্রাজিলের বিশ্বকাপের খেলা হয়, এরা টেলিভিশনে দেখে না, বিশাল বড় পর্দা লাগায়, নাম হচ্ছে প্রজেক্টর। কি নাম? ওই প্রজেক্টর লাগে সামনের কাতারে জামাতে বসে। কিসে বসে? জামাতের শহীদ বসে সামনের কাতারে। আর আজকে রাত 1টা বাজতিছে, ওদেরকে সন্ধ্যের থেকে মাইক দিয়ে ডাকা হচ্ছে, তেল মারা হচ্ছে, ওদের গায়ে গরম হচ্ছে না। এ কথা কন না কে? তোমার খেলা দেখার জন্য ডাকা লাগে না, কোরআনের মাহফিলে এত ডাকতে হবে কেন? তার মানে বোঝা যায় এদের কাছে খেলা যত ভালো লাগে, কোরআনের মাহফিল তত ভালো লাগে না। তাতে কি বোঝা যায় এদের উপরে কি ফেরেশতা ভর করছে নাকি শয়তান ভর করছে? আরো জোরে কোন। যারা যারা রাস্তা দিয়ে ঘুরতেছে মনে করবেন সবার পেছনে শয়তান ঘুরছে। এ কথা কোন। আর বলা যাবে না, শেষ ডোজ। ওরা ভালো লাগে আসে বসবে, না লাগলে বাড়ির যে ঘুম পারবে। আলোচনা কি চলবে? আমি কি আলোচনা শুরু করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ। থামেন 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 থামেন, দাঁত পড়ে যাবে আপনাদের। এত জোরে কোরআন তিলাওয়াত করা হবে না তো, মহিলারা শুনলে গুনাহ হবে আপনাদের। না না, এরা কোন তালে বসে আছে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, শুধু হাসে, কাজের কথা বলি হাসে, তা ঠিক কথা বলছে। আচ্ছা, আপনাদের এলাকাতে কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে গুনাহ হয় নাকি? তে জবান খুলতেছেন নাকি জন্য? আমি ভাই শোনেন, অন্য ধরনের বক্তা। রাত বাজতেছে 2টে, আমি ওয়াজ করব, আপনারা ঘুম পারবেন, অত সোজা না। ও ওয়াজ শুনবেন চাইলে আমার সাথে ওয়াজ করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিৎকার করে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 74 নম্বর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আল্লাহ মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ
বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন আমগুলো পাগলে বলো কেমনি হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়? আমি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিম গোলাপ একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আঙুলগুলোর টিপ আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলে কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে? আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা, জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? এই সিলেট, এই মাদ্রাসার ছাত্র, ও চলে গেল কোন দেখি, ডাক দাও ডাক দাও, বসো জায়গায় বসো। কি এখানে বসো? তোমরা দুই বন্ধু তো যুক্তি করে বের হলা, তোমার আগে একটা গেছে না? না না, এই মাদ্রাসার ছাত্র কিন্তু খুবই ভাইরাস, আরো তেমন খারাপ। এক জায়গায় দল বান্ধে বসে আবার দল বান্ধে ওঠে। এরা যখন 4 জন একসাথে উঠে যাবে, পুরো মাহফিলের মধ্যে তো ওটা উঠে শুরু হবে।
তোমাদের মাহফিল তোমরা যদি এমন ব্যবহার করো কেমনে হবে? আমার দিকে লক্ষ্য করেন, তারা সকল জেলার ভাষা বোঝা যায় না। যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে বাবজান মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা চাচা আমার কাছে আসে বলতেছে, হুজুর আপনি কেতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনাকে মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি শেষ পর্যন্ত চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে, যার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা টান টান করে 2টা হাত উঠান। এই চাচা হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। এই সাউন্ড 100% হয়নি, হাত টান টান করে উঠান। সব একটু গলা কাকার দাও তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক এতক্ষণে বোঝা গেল যে এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। জোরে বলেন কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? কথা বলেন চান? শুধু লক্ষ্য করে দেখেন আপনাদের কাছে থেকে কে উঠে চলে যায়। যে উঠে চলে যাবে মনে করবেন এই হলো মুনাফিকের গোষ্ঠী। কতক্ষণ ঠিক কিনা? এখন আপনারা যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই লক্ষ্য করুন, আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা আল ইমরান। জোরে বলেন সূরার নাম কি? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের কারিমা। কতগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে ঘোষণা করে বলে দিলেন। আল্লাহ তাআলা এর মধ্যে সর্বপ্রথমে বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও সাতক্ষীরার মুসলমান, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই 2টা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায়, আমার সান্নিধ্য লাভ করতে চায়, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তাহলে তাদেরকে আমল করা লাগবে 1টি। জোরে বলেন কয়টি?
আরো জোরে। আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন তাদেরকে কাজ করতে হবে একটি, আর সেই কাজটি হলো ফাত্তাবিউনি। আপনি তাদেরকে জানাইয়া দেন, মানুষদেরকে বলে দেন তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? অনুসরণ করে। জোরে বলেন কি করে? প্রথম 2টা মিনিট ভালো করে বোঝার চেষ্টা করবেন, তার কারণে এই 2 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি। তার কারণে এই আলোচনা আপনারা বহুদিন আপনাদের সাতক্ষীরা জেলার হুজুরদের মুখে শুনেছেন। সাতক্ষীরা জেলার হুজুরেরা ওয়াজ করেছে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম শুনছেন না? আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো। নবীকে ভালোবাসতে গিয়ে আমরা আমাদের কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু ভালোবাসাতে হবে না, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, আপনি যদি নবীকে শুধু শুধু ভালোবাসেন আপনার কোনো বিপদ হবে না, কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করতে যাবেন তখনই আপনাদেরকে পথে পথে বিপদে পড়তে। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে ঢাকা থেকে একটা লোক আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি নবী নিয়ে খুব বিপদে আছি। কি নিয়ে? নবীকে নিয়ে। আমি বললাম কেন? নবী আছে মদিনায়, তুমি আছো ঢাকায়, নবীকে বিপদে করলা কেমনে? বলতেছে হুজুর নবীর সুন্নাত, মাথায় টুপি দিয়েছি, মুখের মধ্যে দাড়ি রেখেছি, পরনে পায়জামা পাঞ্জাবি পরেছি। আমি যখন ঢাকা শহরের রাস্তাঘাটে বের হই মাঝে মধ্যে র্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে ধরে বলে, হুজুর দাঁড়ান, আপনি কোন দল করেন? কোন দল? মানে আপনাকে রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি মনে হয়। আমি এখান থেকে রক্ষা পাবো কেমনে? আমি বললাম যেহেতু তুমি বিপদে পড়ছো চেষ্টা করে দেখো। 3 দিন পর আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম বিপদ গেল কেমনে? বলতেছে নবীর সুন্নাত, মাথায় টুপি ছিল, খুলে পকেটে রেখেছি। কোথায় রেখেছি? নবীর সুন্নাত, পরনে পায়জামা পাঞ্জাবি ছিল, খুলে শার্ট পরেছি, আর নবীর সুন্নাত, মুখে দাড়ি ছিল, দাড়ি কামাইছি। এখন আমি কিলিং সেফ, তেল তেলা, এখন আর কোনো বিপদ আমার নাই। এখান থেকে কি বোঝা গেল? নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজে গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সাল্লাল্লাহু পড়েন, ইয়ে নবী সালাম আলাইকা বলতে বলতে গরম গরম খিচুড়ি, জিলেপি, হালুয়া, রুটি মসজিদের মধ্যে বিতরণ করেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করবেন, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলবেন, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবেন, নির্যাতিত আলেমদের পক্ষে কথা বলবেন, তখনই আপনাদেরকে পথে পথে বিপদে পড়তে হবে। এই জন্য আলোচনাটা শুনতে হবে মনোযোগ দিয়ে। শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর সারা জীবন শুনলাম নবীকে ভালোবাসবো, আজকে আপনি কোথায় থেকে নবীকে অনুসরণ করার কথা বলতেছেন? আমি আমার বুকের কোনো বানানো কথা বলবো না, যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীকে যে অনুসরণ করতে হবে এটা আমার মুখের কথা নয়, 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনে করেছে ঘোষণা। কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা
হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমরা ইহকালীন শান্তি আর পরকালের মধ্যে মুক্তি পেতে যাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল, ও সাতক্ষীরার মুসলমান, নবী যেটা করতে বলেছে আমাদের সেটা করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে, জোর হলো না। এই সাতক্ষীরার মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে যে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবী তার জীবনে কি এমন কাজ করেছে আর আমাদের জন্য কি এমন করা দরকার, এই মেসেজটা আপনাদেরকে যে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির ওপরে আল্লাহ যখন কোরআনটা নাজিল করে দিল, আমার নবীজি কোরআনের কথা বলতে বলতে রাজপথের মধ্যে যখন ঝাঁপিয়ে পড়লো, আমার নবীজি কেন এই কোরআনের কথা বলে আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়, নবীজি কেন কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন বলেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, আবু জেহেলের আইন করে দিল যেখানে কোরআনের কথা হবে ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেওয়া হবে। আইনটা বুঝে জারি করে দিল, রাসূল যেখানে এই কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা, সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেহেলের বাচ্চারা যে বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো আবু জেহেলের ভাইরা ভাই। আরো জোরে বলেন। এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? নারীদের দেহ ব্যবসা চলতেছে, কোনো বাধা নাই। সুদের কারবার চলতেছে, কোনো বাধা নাই। নারীদের দেহ ব্যবসা চলে, কোনো বাধা নাই। মদের আড্ডা চলে, কোনো বাধা নাই। প্রত্যেকটা জেলার ভেতরে মাসব্যাপী মেলা চলতেছে, ওই জায়গার মধ্যে কোনো বাধা নাই। অথচ কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে কর। এইরকম লোক আছে না নাই? গত এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন ফেসবুক ইন্টারনেটে আমার মাহফিল ছিল সাতক্ষীরে, আপনার সিরাজগঞ্জ জেলায়। মাহফিলটা করে যখন আমি রওনা করেছি বাড়ির উদ্দেশ্যে, হঠাৎ করে রাস্তার ভেতরে চলন্ত গাড়ির মধ্যে চতুর্দিক থেকে অ্যাটাক করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার গাড়ির সমস্ত গ্লাসকে তারা ভেঙে ফেলেছে। আঘাতে রক্তাক্ত হয়েছে আমার একজন ক্যামেরাম্যান। আমার পুরো গাড়িটাকে ভেঙে দেওয়া হলো। আমার কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটা, আমি কোরআনের হক কথা বলেছি। আরো জোরে বলেন। তোমরা আমাদের গাড়িকে ভাঙতে পারবে, আমাদের উপরে হামলা করতে পারবে, আমাদের গাড়িকে অ্যাটাক করতে পারবে, আমাদেরকে তোমরা হামলা করতে পারবে, কিন্তু কোরআনের সত্য কথা বলা থেকে এক ইঞ্চি পরিমাণ নড়াতে পারবে না। তার কারণে ইমানদার মুসলমানের একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন। গত 3 মাস আগে আপনারা দেখেছিলেন আল্লামা তারেক মনোয়ার হুজুরের মাহফিলে হামলা করা হলো, আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের মাহফিলে হামলা করা হলো, গত বছরে হাসিবুর রহমান ভাইয়ের মাহফিলে হামলা করা হলো। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা আলেমদের উপরে হামলা করে এরা কখনো বৈধ সন্তান হতে পারে না। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেন, তুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের উপরে আঘাত করে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদেরকে হামলা করতে পারে? তাহলে বলেন, কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এরা কাদের বংশধর? কথা বলে না। কিন্তু
কিন্তু কোরআনের সঙ্গে শত্রুতা করে কোরআনের মাহফিলে বাধা দিয়ে তারা কি কোনো লাভ করতে পারবে? এই কোরআনকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। আজকে মাহফিল আসার সময় দেখলাম কক্সবাজার জেলার কিছু ভাইরা ভিডিও পাঠিয়েছেন। কক্সবাজার শহরে কুতুবদিয়া পাড়ায় একটা মাদ্রাসায় আজকে আগুন লেগেছে। আগুন লেগে পুরো মাদ্রাসা আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনকে আগুন পুরাইতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। পুরো মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু এক বিন্দু মাত্র কোরআন পড়ে নাই। এটাই হলো কোরআনের মুজিজা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। আল্লাহু আকবার বলেন। সুতরাং তোমরা কোরআনের সঙ্গে শত্রুতা করে কি করবে? কোরআনের সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নেই। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন কে? আরো জোরে। তাহলে কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা কিসের বংশধর? আরো জোরে বলেন। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের মাহফিলে বাধা দেওয়ার পরে আমার নবীজির উপরে এই কোরআনের কথা বলার জন্য অত্যাচার নির্যাতন শুরু হলো। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আমার নবীজি ওই মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো। আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলো রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও সাতক্ষীরা তালার মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এটা বললেই বিপদ। এটা বললে কি বলে? হুজুর আপনি মসজিদের মধ্যে আজান দেবেন, সময় মতো নামাজ পড়াবেন, মানুষ মরে গেলে জানাজা দেবেন, জিয়ারতের দিনে জিয়ারত করবেন, বিয়ের দিনে বিয়ে পড়াবেন, আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা বল না কে? ওদের ধান্দা বাড়াবো কেন? 2 নম্বরই করে খাচ্ছে খাক, আর হুজুররা শুধু মসজিদে জিকির করুক। অত সোজা নয়। আপনাদেরকে মলম দিতে হবে জাগা মতো। আপনার মাথা তো হচ্ছে চুলকনি, আর আপনি পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম। চুলকনি ভালো হবে? মলম কোথায় দেওয়া লাগবে? জাগা মতো মাথায়। ঠিক একই রকম ভাবে এই বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই কোরআন নামক সংবিধান কোথায় পাশ করতে হবে? আরো জোরে বলেন। কে রে ভাই, সংসদ কি বলতে ভয় লাগে? আমার দিকে লক্ষ্য করুন। যতদিন পর্যন্ত এই কোরআনের বিধান সংসদে কায়েম না হবে, এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি কায়েম হতে পারে না। এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। একজন তাকবীর দেন। বলে বলে যদি তাকবীর দেওয়ার লাগে তাহলে ওয়াজ করবেন কেন? হাজার হাজার লোক, একটা তাকবীর দেওয়ার লোক নেই। কি দুর্ভাগ্য। আপনারা কি খুবই ভয় আছেন? ভয় লাগতেছে নাকি আপনাদের? আল্লামা মামুনুল হক আদালতের প্রান্তরে হাজার হাজার পুলিশের সামনে তাকবীর দিয়ে আদালতকে কম্পিত করতেছেন। আর আমরা এমনও বিড়ালের মতো চো মারি আছি, মানে জবানই খুলতেছি না। এই জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই?
কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এ সাতক্ষীরার মুসলমান সময় যেহেতু কম বেশি করে ব্যাখ্যা দিতে পারবো না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি যখন দিনের দাওয়াতটা চালিয়ে গেলেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দিতে দিতে যখন তায়েফের ময়দানে চলে গেলেন, ওই তায়েফে যাওয়ার পরে আমার নবীজি কোরআনের কথা বলার কারণে আবু জেলের বাচ্চারা নবীকে পাথর মারা শুরু করে দিয়েছেন। আমার নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীর আবার হুঁশ হয়েছে, তারা আবার নবীকে পাথর মারা শুরু করে দিয়েছেন। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের ভেতরে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প তৈরি হবে। লিল্লাহ থাকবে। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা থেকে চোখের পলকে তায়েফের ময়দানে আসার পরে নবীর শরীর থেকে একটা ফোঁটা রক্ত বের হওয়ার পরে ওই রক্তটা জমিনের নিচে পড়ার পূর্বে আমার নবীজির নিচে জিবরাইল রহমতের ডানাটা বিছায়া দিছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, বলেন তো দেখি, ও সাতক্ষীরার মুসলমান, আমার নবীকে পাথর মেরে মেরে যে রক্তাক্ত করা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীর শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, ও সাতক্ষীরার মুসলমান, আপনিও যদি নবীকে ভালোবাসেন, ওই নবীর তরিকায় জীবন যাপন করেন, ওই নবীর তরিকায় এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি তারপরে দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবীকে তারা একটা জেলের মধ্যে বন্দি করলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? আমার ভাইরা বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে না। ওই শিবে আবু তালিব নামক জেলের ভেতরে আমার নবীকে বন্ধ করার পরে 3.5 বছর তারা জেলের মধ্যে বন্দি করে রেখেছে। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানার ভেতরে দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে তারা এমন একটা জেলে বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাবিরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও সাতক্ষীরার মুসলমান, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দি করা হলো, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীকে জেলের মধ্যে বন্দি করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল, ও সাতক্ষীরার মুসলমান, আপনিও যদি নবীকে ভালোবাসে, ওই নবীর তরিকায় এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকে জেলে যাওয়া লাগতে পারে। আরো জোরে বলেন। আজকে বর্তমানে বাংলাদেশে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? আরো জোরে বলেন। গত 10 বছর ধরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, এই বাংলাদেশের ভেতরে কতগুলো জেলা ঘুরে 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 কোরআন থেকে কত সুন্দর কথা বলেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো জোরে বলেন। বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছে শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। কত সুন্দর করে করে কথা বলেছে। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।
ওই সমস্ত আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দী, আর আলেমেরা জেলের মধ্যে বন্দী। এই জন্য আপনারা আলেমদেরকে অপরাধী ভাববেন না। আমার নবী যে কারণে জেলে বন্দী ছিল, আজকে বাংলাদেশের আলেমেরা ঠিক একই কারণে জেলের ভেতরে বন্দী। আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে কিছু বাংলাদেশে তেল তেলা গোয়েন্দার আছে না নাই? দেখবেন মাথার বিশাল বড় বড় টুপি, মুখের মধ্যে বিশাল বড় বড় দাড়ি, মাঝে মধ্যে বাজারে যাইয়ে পান একটা মুখের মধ্যে দিয়ে ঘুতো দিয়ে খায় আর বলে আমার কোনো বিপদ নাই। তোর তো বিপদ থাকবি না, তুই যে শয়তানের খালাতো ভাই, তুই যে বাতিলের পাঁচাটা গোলাম। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে জেলেবন্দি হয়, বিপদে পড়ে, তোমার কোনো বিপদ পড়ে না। তুমি কি নবীর চাইতে বড় আল্লাহর ওলি? একেবারে সোজা কথা, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে কোরআন নাই, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে নবীর আদর্শ নাই। এই জন্যই তো শিল্পী বলেছে, এক কালেমাই রুটি রুজি, এক কালেমাই ফাঁসি। এ কথা কন না কে? এই ইসলামী সঙ্গীত নিয়ে কিন্তু খুব তোলপাড় চলতেছে, পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গরম। এই গানটাকে কেন বলা হলো, কালেমাকে নিয়ে কেন বিভেদ করা হলো, তার খুবই আপত্তি, শরীরে খুবই জ্বালা পোড়া তৈরি হয়েছে। পাগলও তো মানুষ হয়, কিন্তু এত পাগল তো আমরা দেখি নাই। এ কথা বল না কে? বলতেছে কালেমার মধ্যে বিভেদ করা যাবে না, আমরাও তার সঙ্গে একমত, কালেমা নিয়ে কোনো বিভেদ চলবে না। কিন্তু তাকে মনে করে দিতে চাই, কালেমা নিয়ে বিভেদ রসুলের জামানাতেও ছিল না, কিন্তু কালেমা ওয়ালাদের মধ্যে বিভেদ ছিল। আরো জোরে বলেন। যেই কালেমা হযরত আবু বকর পড়েছিল, ওই একই কালেমা মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছিল। আরো জোরে বলেন। কিন্তু আবু বকরের কালেমা আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আর মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমা তাকে জাহান্নামের সুসংবাদ দিয়েছে। তার মানে বোঝা গেল রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত কালেমার মধ্যে বিভেদ নেই, কিন্তু কালেমা ওয়ালাদের ভেতরে শ্রেণী হলো দুটো, একটা হলো খাঁটি মুসলমান আর একটা হলো মুসলমান নামধারী মুনাফিক। এ কথা বলে না কেন? এক কালেমাই রুটি রুজি, এক কালেমাই ফাঁসি। আপনার খুব বেশি আপত্তি, কিন্তু এই গানের ইতিহাস আপনার জানা নেই। এই গানের ইতিহাস হলো 1966 সালের ঘটনা। মিশর দেশে তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ রহিমাহুল্লাহ, এই সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ যখন তাফসির লিখলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, তার লেখনের মাধ্যমে হাজার হাজার যুবক যখন রাজপথে নামলো, জালেমের জুলুমের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো, তখন ওই দেশের জালেম সরকার শায়েখ সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহকে জেলের মধ্যে বন্দী করে তাকে ফাঁসির রায় দিল। জোরে বলেন কিসের রায়? ফাঁসি যখন তাকে দেওয়া হবে, তার কিছুক্ষণ আগে একটা বিশাল বড় হুজুর, মাতাল বিশাল বড় মাথায় টুপি পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, এই হুজুর এসে সৈয়দ কুতুব শহীদকে বলতেছে, আপনি একটু কালেমা পড়েন, আপনার ফাঁসি হবে, ফাঁসির আগে কালেমা পড়তে হবে। তখন সৈয়দ কুতুব বলতেছে, তুমি যে আমাকে কালেমা পড়াইতে চাও, তোমার লাভ কি? বলতেছে, আমার লাভ হলো এই দেশের সরকার আমাকে টাকা দিয়ে চাকরি রেখেছে, আমার কাজই হলো মসজিদে নামাজ পড়ান, আর যাদের ফাঁসি হবে তাদের কালেমা পড়ান। সৈয়দ কুতুব শহীদ বলতেছে, হুজুর তোমার কালেমা তোমার কাছে রেখে দাও, তোমার কালেমা আমার পড়তে হবে না। তুমি যেই কালেমার কারণে হাজার হাজার টাকা বেতন পাও, রুটি রুজি পাও, ওই কালেমার পক্ষে থেকে ওই কালেমার কথা লেখার কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে। সুতরাং জেনে রেখো হুজুর, তোমার কালেমা আমার কালেমা এক নয়, তোমার কালেমা দেয় রুটি রুজি, আমার কালেমা আমাকে দেয় ফাঁসি। কথা বলে না কেন? আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কিছু কিছু হুজুর আছে যারা কালেমার দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো বিপদ নাই। আবার ওই কোরআনের কথা বলে আল্লামা মামুনুল হক, মুফতি কাজী ইব্রাহিম, মুফতি আমির হামজা, আল্লামা সাইদি জেলের ভেতরে বন্দী। তার মানে বোঝা যায় তোমার কালেমা তোমাকে লক্ষ লক্ষ টাকা দেছে, হেলিকপ্টার দেছে, আবার মামুনুল হকের কালেমা তাকে জেলে বন্দী করছে। তার মানে বোঝা যাচ্ছে কালেমা দুইজনের এক হলেও কালেমা ওয়ালাদের আমূল এক না। এ জোরে কর না কে? কি আপত্তি? আজকে
আজকে রাগের মাথায় এত রাগ কি মানুষের মাথায় হয়? আলেমের ভাষা কি এমন হয়? রাগ করে বলতেছে যে তোদের রক্ত নাপাক, তোদের গোশত নাপাক। কি একটা অবস্থা রে ভাই! আলেমের ভাষা, রক্ত নাপাক, গোশত নাপাক। রাসূলের হাদিস, কোরআনের ব্যাখ্যা। আমি যদি কাউকে নাপাক বলি, সে যদি নাপাক না হয়, আল্লাহ আগে আমাকে নাপাক বানাবে, তারপরে আমাকে মারবে। কথা বলে না কেন? আমি বলতে চাই, তুমি যাদেরকে নাপাক বলেছো জেনে রেখো, এরা যদি সত্যিকার নাপাক না হয়, আল্লাহ তোমাকে নাপাক না বানাইয়া মারবে না। তুমি যদি বলো ওরে বাটপার, আর ওই লোক যদি বাটপার না হয়, আল্লাহ তোমাকে বাটপার বানাবে, তারপরে মারবে। কোরআনের ব্যাখ্যা, রাসূলের হাদিসের ব্যাখ্যা, আলেমের ভাষা আজকে কি চূড়ান্ত পর্যায়ে। সুতরাং বলতে চাই, আর দলাদলি নয়, আর মতামত নয়, আমাদের কালেমাও এক, আমাদের আমুলও হতে হবে এক। আর জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে এক দলের হুজুর যদি জেলে যায়, আর এক দলের হুজুর খুবই খুশি হয় যে ও যাক, আমার দলের তো যায়নি। আর একদিন আবার ওই দলের হুজুর জেলে যায়, এই দলের লোক খুশি হয়, যাক আমাদেরটা তো যায়নি। এখন যাতে যাতে সব দলের হুজুরেরা জেলে বন্দি। কথা বলে না কেন? অবশ্য গবেষণা করে দেখা যাচ্ছে শুধু এক দলের হুজুর এখনো যায়নি। আমি নাম বলবো না, আপনাদের চিন্তা করে বের করে নিতে হবে। সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আমার নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়ে জেলবন্দি হয়েছে, আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। এখান থেকে বোঝা যায় কালেমার হক দাবি হলো, কালেমার পক্ষে থাকতে গেলে জেলে বন্দী হতে হবে, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আপনারা কি নবীকে অনুসরণ করতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমরা কালেমার দাবিতে নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব, জেলের মধ্যে বন্দী হব, জীবন দেব, শহীদ হব, নবীর পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে বোঝা গেল কালেমার সঠিক পথে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। এই যে আপনাদের মসজিদ জিনার নামে নাম, হকপন্থী আলেম ছিল আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তার অসংখ্য মুরিদান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। তারা পীরগিরি করেছে কিন্তু কোনো ভণ্ডামি করেনি। কথা বলে না কেন? কিন্তু বর্তমানে বাংলাদেশে নতুন করে বের হয়েছে 48,000 পীর। জোরে বলেন কত হাজার? আরে 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যত পীর তত বাবা। বাবার তো অভাব নাই। দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পটল বাবা, মূলো বাবা, ওরিব বাবা, আছে না নাই? এখন আবার নতুন করে আমাদের বগুড়াতে বেরোছে গাঞ্জা বাবা। জোরে বলেন কি বাবা? বাবাকে মাঝখানে বসে থুয়ে মুরিদেরা চতুর্দিক থেকে গাঞ্জা ভরে ভরে টান মারতেছে আর গান গাইতেছে, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। আছে না নাই? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। সাথে সাথে সাইড দিক থেকে আর একজন বলতেছে, ইল বাবা। কি বাবা? ইল বাবাকে তোরা মরে দেখ, তোদের বাটাম ফাটাবে। কথা কয় না। আবার এমনও কিছু পীরের মুরিদ আছে দেখবেন, এরা আবার জেকের করতে করতে বাঁশ ধরে মাথা চাপতে ওঠে। আছে না নাই? এমনকি পীর যেখানে ওয়াজ করে মাইক পর্যন্ত ছিটে ফেলে দেয়। এদের এই লাফালাফি দেখার পরে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে। আমি কি বলবো নাকি? বলবো বলবো। এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। আরো জোরে কোন? যদিও শুনতে খারাপ লাগতেছে কিন্তু কথার মধ্যে বাস্তবতা আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার শরীর দিন, মওলার কাছে যদি পরে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? ন্যাংটা বাবা। আমার এরা গত 4 বছরকে বাস্তব বলতেছি। আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা।
ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যেই দেখে পীরের অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেন পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত সিটের বাটপারদেরকে জুতো পিটা করে দেড়ছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ভাই, এইরকম বাটপারি যারা বাংলাদেশে করতেছে, ভণ্ডামি যারা করতেছে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো বিশ্ব নবীজির অনুসরণ। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করে বলবেন, হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে বলেন তো দেখি। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো, ওই নবীর জীবনের ভিতরে আমি আল্লাহ তাআলা 3টে স্পেশাল গুণ দান করেছি। যেই 3টা স্পেশাল গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দান করি নাই। নবীজির জীবনের ভেতরে স্পেশাল গুণ 3টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি নবীজির জীবনের ভেতরে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি নবীজির জীবনের ভেতরে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা, সাউন্ড বাড়তিছে। তারপর আপনারা আলসামি করতেছেন না। আমার ভাইরা মনের মধ্যে কষ্ট নেবেন না। আর কয়েকটা মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। চতুর্দিক থেকে সকল মিলে একসঙ্গে বলেন তো দেখি নবীজির জীবনের ভেতরে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। জোর হলো না। নবীজির জীবনের মধ্যে আল্লাহ কি কি 3টি স্পেশাল গুণ দিয়েছে আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। অনুমতি আছে? আমার মা বোনের, আরে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জানি না আর জীবন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে আমি 2 মিনিটের মধ্যে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি একদিন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ওই বিবি খাদিজার ঘরের মধ্যে ঢোকার পরে আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? আরো জোরে। এখন বলেন তো দেখি কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। অথচ আপনাদের সাতক্ষীরা জেলার মধ্যে দেখা যায় 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে স্কুল কলেজের ভেতরে এই বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা কম। আর যেই যুবক যুবতী গুলো কুকুরের মতো জোড়া লাগার পরে চুমোচুমি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর যুবকেরা কথা কয় না। কি যুবকদের কমন করছে নাকি? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। আরো জোরে বলেন জায়েজ। এই যুবকেরা টেনশনও করো না, তোমাদের জন্য কিন্তু আরো স্পেশাল কিছু আলোচনা রেডি করা আছে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি আমার নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো জোরে। জোর হলো না।
কপালে চুম্বন করার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। রাসূল বলে, খাদিজা রে, তোমাকে চুম্বন করার কারণ হলো তোমার ঘুমটা ভেঙে গেছে। এখন আমি তোমাকে একটা কথা বলতে চাই। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো কি বলতে চান? রাসূল বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য দুইটা সুসংবাদ দান করেছে। আপনি বলেন তো দেখি আমার জন্য কি দুইটা সুসংবাদ আছে? রাসূল ডাকতে বলে, খাদিজা, ভালোভাবে বোঝার চেষ্টা করো। আল্লাহ তোমাকে দুইটা সুসংবাদ দিয়েছে। তার ভিতরে প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছে, খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার যত সম্পদ ছিল সবগুলো মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, এই জন্য খাদিজার উপরে আমি আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছি। রাসূল বলে, খাদিজা রে, এই জন্য আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে আরশে আজিমি থেকে আমার আল্লাহ তাআলা সরাসরি সালাম জানাইয়া দিছে। লিল্লাহ তাকবীর। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে, তার নাম কি? আরো জোরে বলেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিবি খাদিজা ঝড় নয়নে কান্না শুরু করলেন। রাসূল বলে, খাদিজা রে, এই সুসংবাদটা শোনার পরে তুমি কেন কান্না করতেছো? কারণ জানতে চাই। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ তো ইতিপূর্বে কোনোদিন আমাকে সালাম জানায় নাই। আমার তো জানা নাই আল্লাহ যদি সালাম দেয় ওই সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্খ সূর্খ মানুষ, আমার মনের মধ্যে বড় ভয় হয় আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে যদি ভুল হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ করে বলি, আমি খাদিজা সালামের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। আমি সালামের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেন। এই কথা বলার পরে আমার নবীজি সালামের জবাবটা দিয়ে দিলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি আমাকে দুইটা সুসংবাদ দান করেছে। এর মধ্যে এক নম্বর জানলাম, দুই নম্বরটা কি? রাসূল বলে, খাদিজা রে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাকে দুইটা সুসংবাদ দিয়েছে, তার মধ্যে প্রথমটা জানতে পেরেছো। দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি খাদিজা শুধু সালাম পাও নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। কিসের মেহমান? এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি প্রথম খবর শোনার পরে মুস্কি মুস্কি হাসলে না, অথচ দুই নম্বর খবর শোনার পরে কেন হাসতেছো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসার কারণ হলো এই পৃথিবীর ভেতরে একজন মানুষের জীবনে সবচাইতে বড় চাওয়া হলো জান্নাত। যেহেতু আল্লাহ তাআলা আমাকে জান্নাতে মেহমান বলেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। রাসূল বলে, খাদিজা সাবধান, তোমাকে একটা প্রশ্ন করে বলো তো দেখি, তুমি খাদিজা জান্নাতের মধ্যে যাবা কতটা সত্য? কিন্তু জান্নাতের ভেতরে যতগুলো মহিলা যাবে সব মহিলাদের মধ্য থেকে কে সরদারনি হবে? ওই জান্নাতের ভেতরে যতগুলো মহিলা যাবে সব মহিলার মধ্য থেকে কে সরদারনি হবে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে, আমার মনে হয় আমি জান্নাতের ভেতরে নারীদের মধ্য থেকে সরদারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা, তুমি ভুল ভেবেছো। তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে সমস্ত নারীদের মধ্য থেকে তুমি সরদারনি হতে পারবা না। জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সরদারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, যার পরিচয় হলো খাতুনি
জান্নাত ফাতেমা। লিল্লাহ তাকবীর। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনারা তো নাম শোনার পরে ঠিকই সুবহানাল্লাহ বলেছেন। খাদিজা কি সুবহানাল্লাহ বলছে নাকি? বলে নাই। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চাই না শাশুড়ি আমার ওপরে থাকুক, কথা কয় না। আবার শাশুড়িও চাই না বেটার বউ আমার ওপরে উঠুক। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখাই তো একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। বোঝা যায়, বোঝা যায়। আবার মাঝে মধ্যে বলে শুধু আমি দেখে তোমাকে জেল থেকে মুক্ত করে বাসার মধ্যে থাকার মতো জায়গা দিয়েছি। বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে আবার কিন্তু ভেতরে ঢুকে দেব। এ ভাই আমার কথা বোঝা যায়? শোনেন ভাই, বাংলাদেশে পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু সব বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছেন? চলবে? এ রাজ্জাক ভাই চলবে? কয়েকদিন যে কি একটা বিপদ ভাই। আর্জেন্টিনা ভক্তরা শুধু বলে খেলা হবে, আবার ব্রাজিলের ভক্তরা বলে খেলা হবে। আবার আপনারা একটু খবর দেখার জন্য টেলিভিশন খুলবেন, দেখবেন শুরু হয়ে গেছে খেলা হবে, মোকাবেলা হবে, ভোট চোরদের বিরুদ্ধে খেলা হবে। এ কথা কন না গে।